চাঁদ দেখা সাপেক্ষে এবছর হজ হতে পারে আগামী ১৬ জুন। আল্লাহর নৈকট্য লাভের আশায় একসাথে পবিত্র কাবা প্রদক্ষিণ করবেন বিশ্বের লাখো মুসল্লি। প্রায় ৪৫০০ কিলোমিটার দূরের দেশ থেকে এবছর হজে যোগ দিতে ইচ্ছুক ৮৫,০০০ বাংলাদেশি। বৃহস্পতিবার প্রথম ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন ৪১৯ হজযাত্রী। এর আগে আশকোনা হজ ক্যাম্পে এর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে সহজভাবে হজ নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। এতে যাত্রীদের হয়রানি কমেছে। হজ ব্যবস্থাপনাকে প্রতিবারই যখনই যাচ্ছেন যে কোনো সমস্যা হচ্ছে সেটাকে আরো উন্নত করার পদক্ষেপ নিচ্ছি। আর এই ক্ষেত্রে সৌদি সরকার সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরব ভূখণ্ড ফিলিস্তিনিদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। মুসলিম দেশগুলোকে এ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। কারণ প্যালেস্টাইন আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরও আমরা এ ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। দেশের মানুষের পাশাপাশি পুরো মুসলিম উম্মার জন্য হাজিদের দোয়া করার অনুরোধ জানান সরকার প্রধান। সেবা যাতে উপযুক্ত পায়, হাজিরা যাতে সেবা পায়, সেই ব্যবস্থাটা করতে পেরেছি। এটা ধরে রেখে যেন আরো উন্নত করতে পারি, সেই দোয়াটাও আপনারা করবেন, আর দেশের মানুষের জন্য দোয়া করবেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।